नमस्कार बंधुरा बेंगली किचेने सकल बंधुके स्वागत। आबार चले एसेछि नतून एक रेसिपि निये तोमादेर सामने। आज के बानालाम एक हेल्दी रेसिपि। जारा डाइट करछो तादेर जोन्नो तो भीषणई भालो एक रेसिपि और ताछाड़ाओ सबाई किन्तु एई रेसिपिटा खेते पारे। आज के बानाबो गोटा मुगेर सैलाड। एटा टिफिने बा सन्ধ্যে स्नैक्से किन्तु अनायासे खावा जेते पारे। खेतेও যেমন সুন্দর, দেখতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগছে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। অবশ্যই বন্ধুদের বলছি লাইক দিয়ে দেখা শুরু করো আর ফুল ভিডিও কিন্তু ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি। তো চলো রেসিপি শুরু করা যাক। প্রথমে দেখো গোটা মুগটাকে আমি জলে রেখে দিয়েছি। এটাকে 2 থেকে 3 বার खूब भालो करे धुए नेब, कारण एर गाये जे नोंगराटा थाके सेटा हाथेर साहाज्ये कचले कचले भालो करे धुए निते हबे। धुए देखो आमी भिजिए दिएछि। एटाके आगेर दिन जेदिन खाबे तार आगेर दिन रात्रिर बेला भिजिए राखलेई हबे। तो देखो भिजे गेछे, आमी जलटा झरिए रेखे दिएछि। भेजानो अवस्थातेও किन्तु आमी एटाके 2 থেকে 3 বার खूब भालो करे धुए निएछि। एबार देखो एक छोटो चुबड़ी निएछि, तार मध्य एक सादा कापड़ दिए तार मध्य आमी गोटा मुग डालटा रेखे देब एटार अंकुर बेरोनोर जोन्नो। अंकुरित डाल किन्तु आमादेर शरीरेर जोन्नो भीषणই उपकारी एक रेसिपि। आज के सेई रेसिपि तोमादेर साथे शेयर करछि। अवश्यई कमेंटे किन्तु जानाते भुलो ना जे केमन लागलो। तो देखो এইভাবে কাপড়ের মধ্যে করে রেখে আমি ঢাকা দিয়ে একদিন রেখে দেব। একদিন রাখলে অল্প একটু অঙ্কুর বেরোবে, কিন্তু তোমরা যদি এটাকে 2 দিন রাখতে পারো তাহলে কিন্তু এর অঙ্কুরগুলো ভীষণ বড় বড় হয়ে বেরোবে, যেটা খেতে কিন্তু আরোই ভালো লাগবে। তো আমি একদিন রেখেছিলাম, দেখো ছোট ছোট অঙ্কুর কিন্তু আমাদের বেরিয়ে গেছে। আমি এটা দিয়েই রেসিপিটা তৈরি করব। তোমরা যদি আরও বেশি অঙ্কুর বের করতে চাও তাহলে কিন্তু এটাকে 2 দিন রেখে দিতে হবে। তো দেখো এটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটা সিদ্ধ আলু আমি অ্যাড করব। সিদ্ধ আলুটাকে দিয়ে মেখে নিতে হবে। চামচের সাহায্যে আলুগুলোকে দেখো আমি ভেঙে নিচ্ছি। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। যারা চ্যানেলে আসছো তারা অবশ্যই কিন্তু ফুল ভিডিও ওয়াচ করো, অবশ্যই একটা লাইক দিয়ে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। তো দেখো ওপর থেকে অল্প একটু কাসুরি মেথি আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আলুটাকে তো চামচের সাহায্যে ডালের সাথে মেখে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করতে হবে লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, অবশ্যই কিন্তু এখানে বিট লবণটা ব্যবহার করতে হবে। তারপরে দেখো এখানে আমি নিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমাদের কাছে যদি শসা থাকে অবশ্যই এটার মধ্যে শসা আর ধনেপাতা কিন্তু অ্যাড করতে পারো। তো আমার কাছে পেঁয়াজ, লঙ্কা, টমেটো ছিল, আমি এটা দিয়েই রেসিপিটাকে তৈরি করছি। তোমরা কিন্তু চাইলে অবশ্যই এর মধ্যে শসা অ্যাড করতে পারো, যেহেতু এটা স্যালাড। এটা সন্ধ্যের অল্প খিদেতে বা সকালের টিফিনে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। এটা অফিসেও এটা কিন্তু দিতে পারো তোমরা। তো দেখো এখানে ভাজা মশলা অ্যাড করলাম। এখানে ধনে, জিরে আর মরিচ রয়েছে, আমি 2 চামচের মতো অ্যাড করেছি। আর এখানে 1 চামচের মতো দেব টমেটো সস। চাইলে তোমরা এখানে লেবুর রস অ্যাড করতে পারো, আমি এখানে টমেটো সসটা দিলাম। চাইলে তোমরা লেবুর রসও অ্যাড করতে পারো। তো দেখো এবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই মজাদার হেলদি সন্ধ্যের টিফিন বা সকালের। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।
দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই করে কিন্তু খুশি থেকো, আর অবশ্যই কিন্তু এটা ট্রাই করো, টিফিনে বা সন্ধেবেলায় ট্রাই করে নিতে পারো। তাহলে আজকে আসি, সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সকলকে অনেক শুভকামনা রইল, অনেক ভালোবাসা রইল। প্লিজ প্লিজ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা।